খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, আর খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে। ভারাক্রান্ত মনে সকলে দোয়া করেছি যে আমাদের নেত্রী খুবই অসুস্থ, হসপিটাল আছেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার নতুন করে ফিরে আনেন, দ্রুত ফিরে আনেন আল্লাহ তাআলা। এই দোয়া আমরা করব, তোমরা করবে, সকলেই করব। আমরা সারা দেশে দোয়া হচ্ছে, সারা পৃথিবীতে দোয়া হচ্ছে। উপদেষ্টা পরিষদের মিটিং এ দোয়া হয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেছেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনিও রোগ মুক্তি কামনা করেছেন, এবং বাংলাদেশের এমন কোন দল নেই যে তারা দোয়া করেন নাই, তারা বলেন নাই। কারণ বাংলাদেশ আজকে প্রমাণ হয়েছে, খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, আর খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে। আজকে সেটা প্রমাণ হয়েছে। সারা বাংলাদেশ আজকে কাঁদছে, সারা বাংলাদেশ আজকে দোয়া করছে। রাষ্ট্রপতি সহ মাননীয় প্রধান উপদেষ্টা সহ এমন কোন রাজনৈতিক দল নেই যে তারা আজকে তার আরোগ্য কামনা করছে না, তার প্রতি দোয়া করছে না। আজকে সারা বাংলাদেশ আজকে উদ্বিগ্ন। অতএব আমরা সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে আনেন। এবং বাংলাদেশের সরকার হবে আগামী দিনে খালেদা জিয়ার সরকার, বাংলাদেশের সরকার হবে তারেক রহমানের সরকার। এবং যে সকল দল আন্দোলন করেছে বিগত দিনে 16 বছরে, তাদেরকে নিয়ে তারেক রহমান বলেছেন জাতীয় সরকার গঠন হবে ইনশাআল্লাহ। শুধু বিএনপি সরকার গঠন করবে না, সকল দলকে নিয়ে যারা আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। অতএব উদারতার পরিচয় দিয়েছে, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে তারেক রহমান। সেটা কি? বাংলাদেশ। বাংলাদেশকে সবার আগে উনি দেখছেন। বেগম খালেদা জিয়া যেমন বলছেন যে আমার আর কোনো ঠিকানা নেই বাংলাদেশ ছাড়া, বাংলাদেশ মাটি এবং মানুষের কাছে আমি থাকতে চাই, ঠিক তারেক রহমানও একই কথা বলেছেন যে আমার সবার আগে বাংলাদেশ। সেই উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন, দেখাচ্ছেন এবং ভবিষ্যতে দেখাবেন ইনশাআল্লাহ। তাই বেগম খালেদা জিয়ার জন্য তোমরা দোয়া করবে, তারেক রহমানের জন্য দোয়া করবে, আরো দোয়া করবে।